তো আমরা তো দেখতে পাচ্ছি সেই হাসিনার কাঠামোতে এই রাষ্ট্রকে তারা ফিরে নিয়ে যেতে চায়। আবার তারা আয়নাগর, আবার তারা মানবাধিকার হরণ, সেই প্রকল্পে তারা ফিরে যেতে চায়। গত 16 বছরে বক্তৃতা দিয়েছে, আজকে যারা মন্ত্রী হয়েছে তারা বারবার বলেছিল এই সংবিধান, মুজিববাদী সংবিধান তারা ছুঁড়ে ফেলবে। এবং বেগম খালেদা জিয়াকে আমরা শুনতে পেরেছি, তিনি তার বক্তৃতা বলছেন যে যেদিন এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে সেদিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলা হবে। কিন্তু আজকে আমরা আবার সেই ফেসিবাদীদের মতো যারা এখন সরকার এসেছে, বিএনপি সরকার, তারেক জিয়া সরকার, তাদেরকে আমরা সংবিধানের প্রতি দরদ দেখতে পাচ্ছি। তারা আবার এককভাবে সকল ক্ষমতাকে কুক্ষিগত করতে চায়। রাষ্ট্রের যে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, সেই বিচার বিভাগের মধ্যে যে ভারসাম্য, চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য যে জুলাই সনদ হয়েছে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য যেই সুপারিশগুলো এসেছে তারা সেগুলো মানতে চায় না। সবার ঐক্যমত্যের ভিত্তিতে যে অধ্যাদেশগুলো হয়েছে সে অধ্যাদেশগুলোকে তারা আজকে অস্বীকার করছে। এবং এটা খুবই অবাক লাগে, আজকে তারা গুম, প্রতিকার এবং প্রতিরোধ অধ্যাদেশকে তারা বাতিল করার সুপারিশ করেছে। তারা মানবাধিকার কমিশনের যে অধ্যাদেশ সেটা বাতিলের সুপারিশ করেছে। তারা দুদকের সংস্কারের যে অধ্যাদেশ সেটা বাতিলের সুপারিশ করেছে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো সংস্কারের যে অধ্যাদেশ সেগুলোর বাতিলের সুপারিশ করেছে। বিচারক নিয়োগ প্রক্রিয়ার যে অধ্যাদেশ, বিচার বিভাগকে স্বাধীন করা, শক্তিশালী করার জন্য যে অধ্যাদেশ সেটার তারা বাতিলের সুপারিশ করেছে। এবং যে আর্থিক খাত লুণ্ঠনের মাধ্যমে দেশের অর্থব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ হয়েছে সেটা বাতিলের সুপারিশ করেছে। এবং পিএসসি সরকারি কর্ম কমিশন যেই কোটা ব্যবস্থার মাধ্যমে জুলাইয়ে আন্দোলনের সূচনা হয়েছিল, সে আবার এক পাক্ষিক নিয়োগ করার জন্য পিএসসি সংস্কারের যে প্রস্তাবনা সেগুলোতে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো আমরা তো দেখতে পাচ্ছি সেই হাসিনার কাঠামোতে এই রাষ্ট্রকে তারা ফিরে নিয়ে যেতে চায়। আবার তারা আয়নাগর, আবার তারা মানবাধিকার হরণ, সেই প্রকল্পে তারা ফিরে যেতে চায়।